ম্যাডাম কে তুই? এই আমার ওয়াইফের গায়ে হাত। ম্যাডাম সরি। কেন সরি কেন? এই যে একটু আগে আপনার গালে একটা থাপ্পড় মারলো ছেলেটা, এই ছেলেটা আর কেউ নয়, এটা আমারই ছেলে। কি? আমি তো আপনার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। আপনি আপনার ছেলেকে দিয়ে আমাকে থাপ্পড় মারাইছেন, আপনি আবার সামনে এসে আমাকে বলতেছেন? এই আপনি আপনার ছেলেকে দিয়ে আমাকে কেন থাপ্পড় মারাইছেন সে কথা আমাকে বলেন। ম্যাডাম আমি ইচ্ছে করে আপনাকে থাপ্পড় মারাইনি, আমি থাপ্পড় মারাইছি আপনার ভালোর জন্য, আপনাকে রক্ষা করার জন্য। এই আমি তো আপনার কথা আগা মাথা কিছুই বুঝতেছি না। আপনি আপনার ছেলেকে দিয়ে আমাকে থাপ্পড় মারাইছেন, এখন আবার বলতেছেন আমাকে বাঁচানোর জন্য, আমাকে রক্ষা করার জন্য। আমি তো কিছুই বুঝতেছি না আপনার কথা, একটু বুঝিয়ে বলবেন? ম্যাডাম আমি আমার স্যারের দিয়ে আপনার গালে কেন থাপ্পড় মারাইছি তাহলে শুনেন। আপনার পাশে যে ছেলেটা দাঁড়িয়েছিল মনে হয় আপনার হাজবেন্ড, তাই না? হ্যাঁ উনি আমার হাজবেন্ড, তাতে আপনার কি? আপনার হাজবেন্ড, তাতে আমার কিছু না, কিন্তু আপনার হাজবেন্ড আপনার ক্ষতি করতে চায়, আপনাকে মেরে ফেলতে চায়। এই জন্য আমার ছেলেরে দিয়া আপনার গালে থাপ্পড় মারাইছি, যাতে আপনার হাজবেন্ড আপনার কাছ থেকে একটু দূরে যায়। সেই সুযোগে আমি যেন আপনার কাছে সব কথাগুলো বলতে পারি। এই আপনি এসব কি বলতেছেন? আমার হাজবেন্ড আমার ক্ষতি করতে চায়, আমাকে মেরে ফেলতে চায়? এই শুনেন, আপনি যে কথাগুলো বলছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনি আমাকে প্রমাণ দেখাতে পারবেন? আর যদি আপনি প্রমাণ না দেখাতে পারেন আমি কিন্তু আপনাকে পুলিশে দেব। হ্যাঁ ম্যাডাম আমি জানি আপনার অনেক ক্ষমতা, অনেক টাকা পয়সার মালিক, আপনি ইচ্ছা করলে আমাকে পুলিশে দিতে পারেন, আপনার বাসায় আমাকে বাইন্ধে রাখতে পারেন, কিন্তু ম্যাডাম প্রমাণ না লয়ে আমি আপনার কাছে আসি না। তাহলে আপনি প্রমাণ দেখতে চান? অবশ্যই আমি প্রমাণ দেখতে চাই। ও আচ্ছা তাহলে শুনেন। হ্যালো, 1 লক্ষ টাকা আমি আমার ওয়াইফরে নিয়ে বাসা থেকে যখনই বাইরে আম তখনই তুই গাড়ি লয়ে যায় একদম গাড়ি চাপা দিয়ে মাইরালবি। সেটা নয় আমি করলাম, টাকা কিন্তু আমার সময় মতো বাকিটা পরিশোধ করে দিতে হইব। তোরে 5 লক্ষ টাকা দিয়াম, এই 1 লক্ষ দিছি, আরো 4 লক্ষ টাকা দিয়াম। কোনো সমস্যা নাই, টাকা আমার কাছে কোনো সমস্যা না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কাজও তোর কোনো টেনশন করতে হবে না। আমি এমনভাবে চাপা দিব যে দুনিয়ার কেউ টেরই পাইব না, মনে করবো একটা অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, তুই একদম চাপা দেয়া চলে যাবি। ম্যাডাম এখন তো সবকিছু শুনছেন। হ্যাঁ আমি সবকিছু শুনলাম, কিন্তু আমি আপনার মুখের কথা কেন বিশ্বাস করব? আপনি তো আমার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্য আমার হাজবেন্ডের নামে মিথ্যা কথা বলতে পারেন। ম্যাডাম আমি বুঝতে পারছি আপনি আপনার হাজবেন্ডকে খুব ভালোবাসেন, তাই এখনো আপনার বিশ্বাস হচ্ছে না। রাখেন, আমি যাতে বিশ্বাস হয় সেই প্রমাণ আপনাকে আমি দেখাচ্ছি। প্রমাণ দেখেন। নিয়ে বাসা থেকে যখনই বাইরে আম তখনই তুই গাড়ি লয়ে যায় একদম গাড়ি চাপা দিয়ে এখন তো বিশ্বাস হলো? হ্যাঁ আঙ্কেল, এখন আমার সব কিছুই বিশ্বাস হয়েছে। আঙ্কেল আমার একটা উপকার করবেন, আপনার ফোনে যে ভিডিওটা আছে ওইটা আমার ফোনে শেয়ার করে দিবেন? হ্যাঁ মা অবশ্যই, তুমি শেয়ার ওপেন করো, তাড়াতাড়ি করো, তোমার স্বামী আয় ফিরবো। হ্যাঁ আঙ্কেল ভিডিও আসছে। আর আঙ্কেল আমি যে আপনাকে কি করে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নাই। আজকে আমি আপনার উসিল্লায় নতুন একটা জীবন পেলাম। না মা, আসলে বিষয়টা হচ্ছে আমার সামনে যেহেতু ঘটনা ঘটতেছে, আমি যখন জানতে পারলাম তখন মনে করছি ওইটা আমার দায়িত্বের ভিতরে পড়ে, তাই আমি ঘটনাটা তোমার কাছে শেয়ার করলাম। মা এবার আমি তাহলে আসি। আচ্ছা আঙ্কেল, ভালো আসসালামু থেকো, আলাইকুম। ভালো থেকো। ওরে পাইলাম না, অনেক দূর পর্যন্ত দৌড়ে গেছি। আজকে ওরে ধরতে পারলে আমি বুঝাই দিতাম আমার ওয়াইফের গায়ে হাত দেওয়ার পরিণতি কি। আসো সামনে যাই। এই দাঁড়াও, আমি তোমার সঙ্গে যাব না। কেন যাবে না আমার সঙ্গে সেটা বলো। কেন যাব না সেটা তোকে আমি অবশ্যই বলবো। আরে তুমি আমাকে থাপ্পড় মারলা, আবার আমাকে তুই করে বলতেছো, আমি তো কিছুই বুঝতেছি না। ও আচ্ছা, তুই কিছুই বুঝতেছিস না, তাহলে তোকে বুঝাচ্ছি। এই দেখ। হ্যালো, 1 লক্ষ টাকা আমি আমার ওয়াইফরে নিয়ে বাসা থেকে যখনই বাইরে আম তখনই তুই গাড়ি লয়ে যায় একদম গাড়ি চাপা দিয়ে মাইরালবি। পিঙ্কি তুমি আমাকে ক্ষমা করে দাও। কি? তোকে আমি ক্ষমা করে দিব? তুই কি করে ভাবলি তোকে আমি ক্ষমা করে দিব? তুই যে কাজটা আমার সাথে করেছিস সেটা কি ক্ষমা করে দেওয়ার মতো কাজ? তুই আমাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিলি, কিন্তু কেন? শুধুমাত্র সকল সম্পত্তি আমার নামে বলে? আর এই তুই যদি বলতি আমি আমার সকল সম্পত্তি তোর নামে লিখে দিতাম। এই তোর কি মনে নেই আমি তোকে রাস্তা থেকে তুলে এনে তোকে ভালোবেসে বিয়ে করেছি, আর আজ তুই আমাকে মেরে ফেলতে চেয়েছিলি? আজ তুই ভালোবাসার এই প্রতিদান দিলি, হয়তো সকল সম্পত্তি আমার নামে, কিন্তু তুই সকল কিছু দেখাশোনা করিস। আমি কি কখনো তোর কাছ থেকে হিসাব চেয়েছি? তোর কোনো কিছু কমতে রেখেছি? তাহলে কেন তুই আমার সাথে এই কাজটা করলি? হ্যাঁ পিঙ্কি, তুমি ঠিকই বলেছো, তুমি আমার কোনো কিছুর অভাব রাখো নাই, সব কিছু আমি আমার নিজের মতো করে ব্যবহার করেছি। কিন্তু মানুষ শুধু বলা বলি করে এই সহায় সম্পত্তি যা কিছু আছে তোমার নামে, আর কোনো কিছু করতে গেলেই তোমার সিগনেচার লাগে। এটা আসলে আমার সহ্য হচ্ছিল না, তাই তোমার সাথে এরকম কাজটা করতে চেয়েছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তোমাকে ক্ষমা করে দেওয়াই উচিত। তোমাকে আমি ক্ষমা করে দিলাম,
কিন্তু মজনু, তোমার সঙ্গে আমার সংসারটা আর হবে না। আর তুমি সময় মতো ডিভোর্স লেটারটা পেয়ে যাবা। এখন তুমি আসতে পারো, আমার চোখের সামনে থেকে চলে যাও।